থাকে। আমি একদম এক্সাক্ট ফিগারটাই বললাম। এবারে এই যে সময়টা আপনি ব্যয় করছেন এটা ওয়ার্থ ইট অর নট, চলুন সেটা জেনে নেওয়া যাক। তো সিরিজের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে মিমি চক্রবর্তীর বিয়ের রাতে তার হাজবেন্ড, তার শ্বশুর, তার ভাসুর, তার দেওর সবাইকে মেরে দেওয়া হচ্ছে। এবার যাদেরকে মারা হচ্ছে তারা একটা গ্যাং থেকে বিলং করছে। জয়দেবপুর ক্যারেক্টারটায় তিনি হচ্ছেন এই সিরিজের মধ্যে মেন অ্যান্টাগনিস্ট। তিনি হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব নির্ঝর মিত্র পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কুইন্স নিয়ে, যেখানে ফিচার করছে মিমি চক্রবর্তী, পায়েল দে, যুধাজিৎ সরকার, দেবযানী সিংহ, অর্ণ মুখার্জি, জয়দীপ মুখার্জি সহ আরও অনেকে। তো কেমন হলো এই কাজটা? 7টা পর্ব রয়েছে, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 20 থেকে 27 কি 28 মিনিটের মধ্যে। আমি 30 মিনিট বললাম না, তখন হচ্ছে যে হইচইয়ের সিরিজের লেন্থ সবসময় 30 মিনিট হয় না, খুব কমে, সেটা ম্যাক্সিমাম 27-28 মিনিটের মধ্যে হয়ে থাকে। তাই আমি একদম এক্সাক্ট ফিগারটাই বললাম। এবারে এই যে সময়টা আপনি ব্যয় করছেন এটা ওয়ার্থ ইট অর নট, চলুন সেটা জেনে নেওয়া যাক। তো সিরিজের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে মিমি চক্রবর্তীর বিয়ের রাতে তার হাজবেন্ড, তার শ্বশুর, তার ভাসুর, তার দেওর সবাইকে মেরে দেওয়া হচ্ছে। এবার যাদেরকে মারা হচ্ছে তারা একটা গ্যাং থেকে বিলং করছে। জয়দেবপুর ক্যারেক্টারটায় তিনি হচ্ছেন এই সিরিজের মধ্যে মেন অ্যান্টাগনিস্ট। তিনি অপোজিট গ্যাংয়ের লিডার। তার নির্দেশনায়, তার নির্দেশে এদেরকে মারা হচ্ছে। এবার এদের যারা ওয়াইফ, যারা বর্তমানে উইডোতে পরিণত হয়েছে, এরা এবারে রিভেঞ্জের জন্য উঠে পড়ে লাগছে। তারা সেই রিভেঞ্জটা নিতে পারছে নাকি পারছে না, কীভাবে নিচ্ছে, যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিরিজটা হইচই থেকে দেখে নিতে হবে। সিরিজের মধ্যে আমার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। কি ভালো দিক রয়েছে? ভালো দিক হচ্ছে যে প্রথম বলবো যে এই সিরিজের মধ্যে আমার জন্য কিন্তু পার্সোনালি ড্রামা যে সিনগুলো, পার্টিকুলার ড্রামা সিনগুলো, সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। এখানে ডিরেক্টর কিন্তু বলবো যে ড্রামার দিকে কিন্তু ভালো ফোকাস করেছে, সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। নেক্সট বলবো এখানে ছবির মধ্যে বিভিন্ন যে হোমাইজ দেখতাম সেগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু সেগুলো ভালো, সেগুলো আপনাকে মজা দেবে। নেক্সট হচ্ছে এখানে যারা যারা অভিনয় করছে তারা সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো কাজ করেছে। মিমি চক্রবর্তী ভালো কাজ করেছে, দেবযানী সিংহ বলি, পায়েল দে বলি, ছোট চরিত্রে যুধাজিৎদা বলি, তারা প্রত্যেক যে অর্ণ মুখার্জি বলি, জয়দীপ বলি, তারা সবাই কিন্তু তার যার যার জায়গাতে কিন্তু ভালো কাজ তারা ডেলিভার করেছে। সিরিজের মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক, কালারের কাজ বা ওয়ার্ল্ড বিল্ডিং সব কিছু কিন্তু বলবো মিলে বলুন সিরিজটা টেকনিক্যালি কিন্তু বলবো যে বেশ ভালো, বেশ ওয়েল মেড আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো আর সিরিজটা টু দ্য পয়েন্ট আছে, আপনি সেটা দেখা শুরু করবেন, সিরিজটা আপনার কথা বোর করছে না। এবার সিরিজের মধ্যে ইস্যুস কি কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে এই যে গল্পটা, এই যে প্লটটা, এটাকে এক্সিকিউট করার জন্য না একটা বেসিক একটা ডেভেলপমেন্ট দরকার ছিল। মানে এই যে এদেরকে যে মারা হলো, এদের সাথে এই যে চারজন যে উইডো, চারজন বিধবা যে মহিলা, তাদের সম্পর্কের ইকুয়েশনটা কীরকম ছিল সেটা কিন্তু এস্টাবলিশ এখানে কিন্তু করতে হতো। মানে এখানে ধরুন যুধাজিৎদা বলুন বা যারা যারা রয়েছেন আর কি, তাদের সেই ক্যারেক্টারগুলোকে আরও বেশি করে স্পেস দিতে হতো। মানে এই সিরিজটা শুরুই হচ্ছে যে মিমি চক্রবর্তীর বিয়ের রিসেপশন হচ্ছে, সেখানে হঠাৎ করে জয়দেবপুর লোকজন এদেরকে মেরে দিচ্ছে আর কি। যার ফলে কি হচ্ছে, আমরা এই চরিত্রগুলোর সঙ্গে আমরা জড়িত আছি না। মানে এই যে রিভেঞ্জটা নিচ্ছে, এই মানুষগুলোর মৃত্যুর যে বদলা নিচ্ছে, এবার কেন নিচ্ছে সেটার জন্য তো একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হতে হবে, সেটা এখানে হয় না। এটা একটা সমস্যা। এবার এটা আমি এখানে ডিরেক্টর দোষ দেবো না, কারণ বুঝতেই পারছেন যে মানে যেহেতু প্ল্যাটফর্ম একটা নিয়ম মেনে তারা কাজ করে, যে একটা অ্যালগোরিদম মেনে কাজ করে, ডিরেক্টর সেই অনুযায়ী তাকে কাজ করতে হচ্ছে, তার হাত পা বাঁধা, সেখানে ডিরেক্টরকে দোষ দিয়ে এখানে লাভ নেই আর কি। কিন্তু এখানে সময় দিতে হতো এই ওয়ার্ল্ড বিল্ডিং ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এই যে সিজন অফ কুইন্স, এখানে আপনি যদি ভালো করে দেখেন, যেহেতু মিমি চক্রবর্তী একজন বড় স্টার, যেটার বড় নাম যেহেতু, তো তাকে স্পেস থেকে কি হচ্ছে, বাকি যে চরিত্রগুলো না সেগুলো প্রপারলি ফেস্টোর হচ্ছে না, ঠিক আছে। মানে তারা ওই সাইড কি কিছু তারা থেকে যাচ্ছে আর কি। মানে তারাও যেটা সমান গুরুত্ব হবে সেটা কিন্তু এই সিরিজের মধ্যে কিন্তু হয়ে ওঠে না। আমি যেটা বললাম যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ভালো পারফরমেন্স তারা ডেলিভার করেছে প্রত্যেকেই, কিন্তু মানে চারজনের টিম সেটা কিন্তু আপনার কিন্তু খুব একটা ফিল কিন্তু হবে না। এই একটা সমস্যা হয়ে গেছে, বাকির ক্যারেক্টারগুলো ভালো প্রপার স্পেস পায় না।
তারপর হচ্ছে এখানে ভিলেনের দিকটাও মানে এখানে যদবের ক্যারেক্টার না মানে শেষ দেখানি বলবো না, কিন্তু সেইটা আরো বেশি করে মানে এনহান্স এটা এস্টাবলিশ হতো, সেটা এখানে হয় না। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি বলবো হচ্ছে যে সিরিজটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা দেখবেন, যেখানে শেষ হচ্ছে সেটা ক্লাইম্যাক্স হয়ে গেল, এবার তার ঠিক পরে দেখবেন যে একটা জায়গা থেকে কয়েক বছরে দেখায়, মানে আপনি বুঝতে পারছেন যে ওটা পরিস্থিতিটা সেট আপ। এবারে যেটা ডিরেক্টর দেখাতে যাচ্ছে যে ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেক বড়, এবার সেটা যে দেখাবে সেটা দেখাতে গিয়ে তার আগে একটা তো হিন্ট তো দেবে, সেই হিন্ট এখানে দেওয়া হয়নি। যে মানে জয়দেব যদি দেখা যাচ্ছে জয়দেবর ক্যারেক্টারটা কারোর সাথে একটা কথা বলছে যে তার উপর মহলে কেউ আছে, এরকম কিছু এক্সপ্লেন নেই, মানে বোঝা যাচ্ছে ওইটা আলাদা করে একটা মানে রাখা হয়েছে, মানে এই যে গল্পটা এই গল্পটার সাথে এর কোনো কানেকশন নেই, কোনো লিঙ্ক আপ নেই। এবং লাস্টে মহিলা কনস্টেবলকে নিয়ে যে বিষয়টা উঠে আসছে সেইটাও মানে কিছু সেটাও মানে খুব যে ওয়ার্ক করলে সেটাও না, কারণ ওই যে বললাম যে একটা যে হিন্ট দেবে, একটা যে ডেভেলপমেন্ট থাকবে সেটাও এখানে হয়নি আর কি। তো সব মিলিয়ে বলবো যে কুইন্স এই সিরিজটা আমার জন্য এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম গুড ওয়াচ আর কি। আপনার টাইম পাস ভালো হয়ে যাবে এটুকু বলতে হবে আর কি। মানে এটুকু এটা বলা যায় অবশ্যই যে হইচই মানে যেরকম মানে যা প্রিভিয়াস ট্র্যাক করেছিল যেরকম সে তারা কাছাকাছি অনেক করেছে আর কি, এটা তার তুলনায় বলবো যে একটা বেটার কাছে ডেলিভার করেছে। সব মিলিয়ে কুইন্স সিরিজটাকে আমি রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ কুইন্স এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা দেখেননি তারা একবার অবশ্যই কাজটা দেখবেন, ডিসেন্ট ওয়ান টাইম গুড ওয়াচ। দেখুন, দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো, আর যাদের কাজটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, stay best, stay healthy, keep watching good content.